চিংড়ি মাছের মালাইকারি কিন্তু আমাদের সকলের কাছে খুবই পছন্দের, আর এটা কিন্তু সকলেই খুব সহজে তৈরি করতে পারে। তা হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমি কিন্তু চিংড়ি মাছের মালাইকারি করব। তো এখানে আমি প্রথমে মাছগুলাকে ভেজে নিব। তার জন্য কিন্তু মাছগুলো আমি সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি, আর হলুদ লবণ মাখিয়ে আমি মাছগুলা তেলে ভেজে নিব। আর মাছগুলা কিন্তু আমি খুব বেশি ভাজবো না, আমি এপিট ওপিট মানে 2-3 মিনিটের মতো একটু ভেজে নিব, এতে করে মালাইকারিটা বেশি টেস্ট হবে। তো মাছগুলা দেখুন আমি একটু অল্প আছে এপিট ওপিট করে সুন্দর করে ভেজে নিয়েছি। তো মাছগুলা ভাজা হয়ে গেলে আমি এখন উঠিয়ে নিব। তো মাছগুলা কিন্তু আমাদের ঘের থেকে এনেছে। তো মাছগুলা আমি যেহেতু ঘের থেকে টাটকা টাটকা মাছ এনেছে, এখানে এই যে বাগদা চিংড়ি, তো মাছগুলা উঠিয়ে এখন আমি ওই তেলের ভিতরে কিছু পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়ে দিলাম। তো আমি ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে কিন্তু এটা রান্না করব। তো পেঁয়াজ রসুন আমি এখানে কুচি করাই ব্যবহার করেছি। তো পেঁয়াজ রসুনটা আমি একটু লাল লাল করে ভেজে নিয়ে এর ভিতরে বাকি মশলাগুলো দিয়ে দিব। এখানে স্বাদ মতো লবণ দিয়েছি, গরম মশলা গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া সব কিছু দিয়ে একটু আদার টুকরা দিলাম, এক টুকরা আদা বাটা। তারপরে আমি মশলাটা সুন্দর করে কষিয়ে নিব। আর জাননি তো তরকারির মশলাটা যত সুন্দর কষানো হবে তরকারির স্বাদটাও কিন্তু বেশি ভালো হবে। তারপরে এই যে মালাইকারির বিশেষ আকর্ষণ নারকেল দুধ, তো আমি এখানে অল্প একটু নারকেল দুধ দিয়ে মশলাটা আরও একটু সুন্দর করে কষিয়ে নিব। এতে করে কিন্তু আমার মালাইকারির টেস্টটা অনেক গুণ বেশি হবে। আর এই যে মশলাটা কষানোর পরে আমি এখানে এই যে চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি। তো চিংড়িগুলো দিয়ে আমি আরও কিছুক্ষণ কিন্তু এভাবে মশলার সঙ্গে কষিয়ে নিব। আর সুন্দর করে কষানোতেই কিন্তু আমার এই যে চিংড়ির ভিতরে মশলাগুলো সুন্দরভাবে ঢুকে যাবে। দেখুন আমার মশলার সঙ্গে আমি প্রায় 3-4 মিনিটের মতো সুন্দর করে কষিয়ে নিয়েছি। এবার বাকি যে নারকেল দুধটা ছিল সেটাও দিয়ে দিলাম। এই যে ঝোলে পানিটা দিয়ে আমি এখন সুন্দরভাবে এটা রান্না করে নিব। তো তার জন্য আর সামান্য একটু চিনি দিয়েছি টেস্টটা বাড়ানোর জন্য। তো আমি এখন সুন্দর করে নাড়াচাড়া দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি ঝোল কমা অবধি অপেক্ষা করব। এই যে তারপরে দেখুন আমার কিন্তু ঝোলটা শুকিয়ে এসেছে। এই পর্যায়ে আমি অল্প আছে আরও কিছুক্ষণ পর্যন্ত উপরে তেল উঠে আসা পর্যন্ত অপেক্ষা করব। আর তল দিয়ে হালকা করে নাড়া দিয়ে দিব, এতে করে তলে আর লেগে যাবে না। তারপরে আমি এই যে খুব মাখা মাখা ঝোল রেখেছি, খুব বেশি ঝোল রাখিনি। আর এখানে আমি এখন মাছগুলো উঠিয়ে নিচ্ছি। আর দেখুন কালারটা কত সুন্দর হয়েছে। আর এই চিংড়ি মাছের মালাইকারিটা যে খেতে এত দুর্দান্ত, আপনারা এভাবে একদিন বাসায় ট্রাই করতে পারেন। আর আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে কিন্তু ছোট্ট করে একটা লাইক দিবেন, আর আপনার সুন্দর মতামতটা কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানিয়ে যাবেন। তো দেখুন চিংড়ি মাছের মালাইকারিটা দেখে নিশ্চয় আপনারা বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে। আসলে কিন্তু অনেক সুন্দর হয়েছে। আর গরম গরম ভাতের সঙ্গে পোলাওর সাথে খেতে কিন্তু অনেক বেশি মজা হবে। বন্ধুরা, আমার এই রান্নার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে এবং আপনারা কোন ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন সেটা আমাকে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আর আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।